যুদ্ধের দশম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা। লড়াই বন্ধে ট্রাম্পের নয়া ঘোষণা, শর্ত নির্ধারণের ভার নেতানিয়াহুর। খামেনি পুত্র মোস্তফা ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসির আনুগত্য প্রকাশ। মার্কিন অনুমোদন ছাড়া ক্ষমতা টিকবে না, দাবি ট্রাম্পের। এবং মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল প্রতি মূল্য $111 ছাড়িয়েছে দীর্ঘস্থায়ী মন্দার সংখ্যা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের সাথে আইআরজিসির কোনো সম্পর্ক নেই, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে বর্তমান সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইআরজিসি চাপ দিচ্ছে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের সঙ্গে আইআরজিসির কোনো সম্পর্ক নেই এমন দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। খামেনির মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের দায়িত্ব সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের উপরই রয়েছে বলে জানানো হয়েছে। ইরানের সরকারি সূত্র বলছে, সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ধর্মীয় পরিষদের অধীনেই চলছে এবং এতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। দেশটির সংবিধান অনুযায়ী 88 সদস্যের এই পরিষদই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। তেহরান বিশ্ববিদ্যালয়ের জাহারা খারাজামি যুক্তি দেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন সাংবিধানিকভাবে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হস্তক্ষেপ ছাড়াই করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে বর্তমান সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইআরজিসি চাপ দিচ্ছে, এমনকি নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে নেতা নির্বাচনের তাগিদও দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে ইরানের কর্মকর্তারা এসব খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করে জানিয়েছেন, রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নতুন সর্বোচ্চ নেতার নাম চূড়ান্ত হলেও নিরাপত্তাজনিত কারণে তা এখনই প্রকাশ করা হচ্ছে না বলেও জানা গেছে। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানের নেতৃত্ব নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরানের দিকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানের সর্বোচ্চ নতুন নেতা হিসেবে অবশেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। দেশটির চরম সংকটময় সময়ে তাকে নির্বাচন করল বিশেষজ্ঞ পরিষদ। এরই মধ্যে নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নতুন নেতা বেশি দিন টিকতে পারবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে পিতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হলেন 56 বছর বয়সী মুস্তফা খামেনি। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত বাবার মৃত্যুর সপ্তাহখানেক পরই তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিল বিশেষজ্ঞ পরিষদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময়ে ইরানের হাল ধরলেন তিনি। সোমবার মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশনে মুস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তরের নীতি ইরানে নিরুৎসাহিত করা হলেও শেষ পর্যন্ত যোগ্য নেতা হিসেবে তার হাতেই নেতৃত্ব তুলে দেয়া হলো। নতুন নেতার প্রতি আজীবন আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী ও শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, মুস্তফার সব আদেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে তারা সদা প্রস্তুত। এরই মধ্যে নতুন নেতাকে স্বাগত জানিয়ে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছেন শাসন ব্যবস্থার সমর্থকরা। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এবং আয়াতুল্লাহ খামেনির আকস্মিক মৃত্যুতে সমাজের যে শোকের ছায়া নেমে এসেছে, অবশেষে নেতা নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। এখন আমরা নিশ্চিত যে তার নেতৃত্বে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। তবে এর আগেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া বেশি দিন টিকতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাবার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা খামেনির নিয়োগকে দেখা হচ্ছে দেশটির শাসকদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করলেও তার ভবিষ্যৎ নীতি নিয়ে রয়েছে গভীর উদ্বেগ। রক্ষণশীল হিসেবে পরিচিত মুস্তফার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব, যার উপর অনেকটাই নির্ভর করছে এই অঞ্চলের স্থিতিশীলতা।
আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ 4 দশকের বিশাল প্রভাবের পর ছেলে মুস্তফার জন্য ক্ষমতা ধরে রাখা মোটেও মসৃণ নয়। তীব্র চাপের মুখে থাকা ইরানি নেতাদের ভেতরের দ্বন্দ্ব সামলানোই এখন তার মূল কাজ। বাবার দফতরের কাজ করায় ভেতরের অনেক খবরই তার জানা। অনেকেই ভাবছেন বাবার সুবাদেই হয়তো এই পদ পেয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে আলী খামেনির এতে কোনো ভূমিকা ছিল না। মূলত ইরানের সংবিধান অনুযায়ী 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ যোগ্য মনে করেই তাকে এই গুরুদায়িত্ব দিয়েছে। সংবিধান অনুযায়ী 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদই তাকে নির্বাচিত করেছে। বাবার খুব ঘনিষ্ঠ হওয়ায় ইরানের ভেতরকার চ্যালেঞ্জগুলো সম্পর্কে মুস্তফা ভালোভাবেই অবগত আছেন এবং সংকট মোকাবেলার পথও তার জানা। CNN এর বিশ্লেষণ বলছে, নতুন এই নেতার প্রাথমিক পদক্ষেপগুলোই বলে দেবে ইরানের আগামীর চিত্র। তার রক্ষণশীল মনোভাব এবং পারমাণবিক অস্ত্র নিয়ে কঠোর অবস্থান বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে শঙ্কা রয়েছে। এদিকে এই উত্তরাধিকারকে আগেই অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে চলমান উত্তেজনা খুব দ্রুত অবসানের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা চরমে। দাম বেড়ে 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ব্রেন্ট ক্রুডের ব্যারেল $111 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধের আশঙ্কায় গভীর হচ্ছে সংকট, যা বিশ্ব অর্থনীতিকে নতুন করে ভাবনায় ফেলেছে। সৌদি আরবের বাড়তি উৎপাদনও সামাল দিতে পারছে না এই পরিস্থিতি। যুদ্ধের ফলে সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় 20% বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $111 ছাড়িয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন তেলের দামও। এই দাম বাড়ার পেছনে মূল কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত। এর মধ্যেই ইরানে সর্বোচ্চ নেতার উত্তরসূরি ঘোষণার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী দিয়ে চালান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিকে লম্বা সময় ধরে চড়া দামের ধাক্কা সামলাতে হবে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব উৎপাদন বাড়ালেও তা বিশাল এই ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়, যা পুরো বিশ্বকে ফেলে দিয়েছে এক বড় সংকটের মুখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেবে না ইরান। এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে নয়া উদ্বেগ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পারস্য উপসাগরে তেল আবিব ওয়াশিংটন সামরিক উপস্থিতি বাড়তে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এতে বাড়বে তেলের দাম, দীর্ঘস্থায়ী মন্দার ঝুঁকিতেও পড়তে পারে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক কৌশল বার্তা দিয়েছে ইরান। সাফ জানিয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক পথ হরমুজ প্রণালী ব্যবহার করতে দেয়া হবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না করে আংশিক নিষেধাজ্ঞা দিয়ে ইরান মূলত রাজনৈতিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টা করছে। ফলে পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন তেল আবিব কি ব্যবস্থা নেয় তা নিয়ে চলছে জোর আলোচনা। মার্কিন নৌবাহিনী প্রয়োজনে বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারগুলোকে এই রুট পারাপারে সরাসরি পাহারা ও এসকর্ট দেবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ফ্রান্সের মতো মিত্র দেশগুলোকে সাথে নিয়ে জলপথের নিরাপত্তা নিশ্চিতে চলছে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের প্রক্রিয়াও। বিকল্প পথ ব্যবহারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইনগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এরই মধ্যে এই রুটে হাজার হাজার জাহাজ আটকা পড়েছে। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জ্বালানি ও পরিবহন খরচ বাড়লে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়বে, যা বিশ্ব অর্থনীতিকে একটি দীর্ঘস্থায়ী মন্দার দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি আরও বাড়ে, তবে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের পাশাপাশি চড়া মাশুল গুনতে হবে আমদানি নির্ভর দেশগুলোকেও। আসমাতুল্লি,
নিউজ 24। ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও রাজধানী তেহরানে নীরবে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। টানা উত্তেজনা ও সামরিক হুমকির মধ্যেও নগর জীবনে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে না। ইরানের যৌথ হামলার প্রেক্ষাপটে তেহরানের শহরের প্রধান সড়কগুলোতে নেমে এসেছে নীরবতা। যান চলাচল অল্প পরিসরে চলছে, দোকানপাট খোলা থাকছে নিয়মিত সময় অনুযায়ী। কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই অফিস আদালতে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও দৈনন্দিন কার্যক্রম পুরোপুরি থেমে নেই। তবে সাধারণ মানুষের মধ্যে চাপা উদ্বেগ বিরাজ করছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করে রাখছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকলেও তেহরানের সাধারণ মানুষ দৈনন্দিন জীবন থামিয়ে না রেখে সতর্কতার মধ্যেই স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করছেন। অনিশ্চয়তার মধ্যেও শহরে জীবন চলছে নিজস্ব গতিতেই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানে বড় আক্রমণ চালালেও শাসন ব্যবস্থা উৎখাত করা যাবে না, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার এক সপ্তাহ আগে এনআইসি এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সরকারের প্রতি অনুগত। খামেনি নিহত হলেও ধর্মীয় সামরিক প্রতিষ্ঠান ক্ষমতার ধারাবাহিকতা রাখবে। ইরানের উপর বড় ধরনের আক্রমণ চালালেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ও ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা হয়তো সম্ভব হবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক এক গোপন প্রতিবেদনে এমনটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ধোঁয়া তোলার মধ্যেই এনআইসি এই প্রতিবেদন চূড়ান্ত করে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় এক সপ্তাহ আগে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নিরাপত্তা ব্যবস্থা, সামরিক শক্তি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী সরকারের প্রতি পুরোপুরি অনুগত থাকায় বড় ধরনের অস্থিরতা তৈরি হলেও ক্ষমতার কেন্দ্র ধরে রাখা সম্ভব হবে বলে মনে করছে বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজের পছন্দের শাসক বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন, কিন্তু এই গোয়েন্দা প্রতিবেদন ট্রাম্পের সেই পরিকল্পনা নিয়েই সংশয় তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর পক্ষে দেশের ক্ষমতা দখলের সম্ভাবনা খুবই কম। প্রতিবেদনে ইরানের ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন নিয়েও ধারণা দেওয়া হয়েছে। সীমিত আক্রমণ হোক বা ব্যাপক হামলায় উভয় ক্ষেত্রেই পরিণতি একই। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানগুলো আগে থেকেই নির্ধারিত প্রক্রিয়ায় অনুসরণ করে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখবে। মার্কিন বিশ্লেষকরা মনে করেন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করলেও তাৎক্ষণিকভাবে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে দীর্ঘ সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে এই গোয়েন্দা প্রতিবেদনে। ওয়াশিংটনে 18টি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে তারা এই গোপন প্রতিবেদন তৈরি করেছে, যা মার্কিন নীতি নির্ধারণী মহলে নতুন করে চিন্তার খোরাক তৈরি করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আধুনিক রণাঙ্গনের সমীকরণ বদলে দিচ্ছে দুটি নাম, একটি ইরানের শাহেদ, অপরটি যুক্তরাষ্ট্রের লুকাস। সবার মুখে মুখে এখন প্রশ্ন, ব্যয় সাশ্রয়ী শাহেদ নাকি প্রযুক্তি নির্ভর লুকাস? যুদ্ধক্ষেত্রে কে বেশি কার্যকর? ফোর্বসের প্রতিবেদন বলছে মার্কিন এই লুকাস আসলে ইরানের শাহেদের নকশার অনুকরণ করেই তৈরি, আর সেটাই এখন ব্যবহার হচ্ছে তেহরানের বিরুদ্ধে। দ্বিতীয় সপ্তাহে গড়ল ইরান যুদ্ধ। এখন প্রায় একই ধরনের দুটি অস্ত্রকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের ড্রোন শাহেদ 136 এবং মার্কিন সমরাস্ত্র ভান্ডারের নতুন সংযোজন লুকাস।
ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং যুক্তরাষ্ট্রের লুকাস সিস্টেম আধুনিক যুদ্ধে এই দুটি প্রযুক্তি এখন আলোচনার কেন্দ্রে। তবে কার্যকারিতার দিক থেকে কোনটি এগিয়ে তা নির্ভর করে যুদ্ধের ধরন ও ব্যবহারের কৌশলের উপর। শাহেদ মূলত একটি লো কস্ট বা সস্তায় কামিকাজে ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তির ত্রিভুজাকৃতির এই নকশার কারণে এর আকার ছোট কিন্তু সক্ষমতা অনেক। দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এটি। সবচেয়ে বড় কথা, কম খরচ ও কম সময়ে বিপুল সংখ্যায় তৈরি করা যায়। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে এর সাফল্য দেখা গেছে। অন্যদিকে লুকাস একটি উন্নত মার্কিন মানববিহীন যুদ্ধ ব্যবস্থা। এতে রয়েছে উন্নত সেন্সর, নির্ভুল লক্ষ্যভেদী নির্দেশনা ও উচ্চ প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা। ফলে এটি সাধারণত নির্ভুল আকার, নজরদারি এবং সমন্বিত সামরিক অভিযানে বেশি কার্যকর ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক সংখ্যায় আক্রমণের ক্ষেত্রে শাহেদ এগিয়ে থাকলেও প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভুলতার দিক থেকে লুকাস অনন্য। তাই সরাসরি তুলনা না করে বরং যুদ্ধের কৌশল অনুযায়ী এদের কার্যকারিতার বিচার করতে হবে। ফোর্বস সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই লুকাস আসলে ইরানের ড্রোনের নকশার অনুকরণ করেই তৈরি। আর তেহরানের জন্য হতাশার বিষয় হলো তাদেরই উদ্ভাবন এখন তাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। শেষ পর্যন্ত বলা যায়, ব্যয় সাপেক্ষে শাহেদ এবং প্রযুক্তিগত উৎকর্ষে লুকাস দুটিই নিজ নিজ জায়গায় সমান শক্তিশালী। তবে আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দেওয়া এই দুটি অস্ত্রের মধ্যে কোনটি বেশি কার্যকর সেটা কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করছে ঠিক কোন কৌশলে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে তার উপর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।